আসসালামু আলাইকুম। আমি একটা ব্লগ নিয়ে আসলাম আমার পেজ এইচ এ প্রিমিও। আমি এখন যে লোকেশনটা আছি সেটা হচ্ছে কেরানীগঞ্জ ভাওয়াল। এখানে নতুন করে আরও বাজে একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে রিক্সা, অটো রিক্সা। এখানে এমনি খুব বাজেভাবে মানুষজন ড্রাইভ করে, তারপরেও যদি এই রিক্সাগুলো এখানে অ্যাড হয় তাহলে তো রাগ করার মতো আর কিছু থাকে না, কারণ ওরা খুবই বাজেভাবে ড্রাইভ করে। এনিওয়েজ, আমি এখন যে আছি ভাওয়াল স্কুলের সামনে। আর এখানে নতুন একটা ব্রিজ হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন ব্রিজটা কি সুন্দর। এখানে আগে লেফটে একটা ছোটো ব্রিজ আছে, দেখেন ওই ব্রিজ আগে যাতায়াত করা হতো, এই যে লেফটে ভাঙা একটু হয়ে গেছে। আর এখানে একটা অনেক সুন্দর স্কুল আছে। আমি এই যে ব্রিজটা পার হচ্ছি, ছোটো ব্রিজ, একদমই স্কুল ক্যানাল টাইপের একটা ছোটো ব্রিজ। ভালো লেগেছে, ভালো লাগে। এখানে যতবার আমি আসি ড্রাইভ করতে আমার খুবই ভালো লাগে। সো আমি চাই যে আপনারাও আমার মতো এখানে ঘুরতে আসেন মাঝে মধ্যে, নিজে, ফ্যামিলি, বন্ধু বান্ধব, যাকে নিয়ে ইচ্ছা, তাহলে দেখবেন যে আপনাদেরও ভালো লাগবে, মাইন্ডটা ফ্রেশ থাকবে এবং হচ্ছে ভালো লাগবে আর কি, সোজা কথা। এখন হচ্ছে সরি, আমি মাঝখানে আমার কথা মাঝখানে আমি একটু মাঝে মধ্যে ব্লাফারিং করতেছি, আমাকে মাফ করবেন। আসলে এরা এত বাজেভাবে ড্রাইভ করে যে কিছু করার থাকে না। যে এখন দেখেন এই আমি কীভাবে ড্রাইভ করছি, আপনি ভালো করে দেখতেই পাচ্ছেন। তারপর আমি চেষ্টা করেছি বা করছি আপনাদেরকে বেস্ট একটা ভিডিও বা ভয়েস দেওয়ার জন্য, বা ইনফরমেশন বা ভিডিওর মধ্যে সব কিছু আমার মানে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে মসজিদ দেখেন, আলহামদুলিল্লাহ মসজিদ এটা খুবই ফ্যান্টাস্টিক। অ্যাজ আ মুসলিম আই লাভ টু প্রেস আল্লাহ। আমি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য, যাতে নামাজটা ধরতে পারি অ্যাটলিস্ট। সো একটু আগে বের হলে একটু বেটার হইতো, কিন্তু বেসিকলি আমার কিছু কাজ ছিল, ওইটা গুছিয়ে বাসাতে বের হতে একটু দেরি হয়ে গেছে। সো ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদের সবার দুয়ায়। এবং মেনলি হচ্ছে আমাদের আল্লাহ পাক, সে এত মহান, সে আমাদের দেখেন আমরা কত ভুল করি, কত কিছু করি, কত আপসেটনেস করি, তারপরও আল্লাহ পাক দেখেন আমাদেরকে যে আলহামদুলিল্লাহ যদি মাফ করে দেয়, এর থেকে মহান কী হতে পারে। সো আমাদের সকলেই উচিত যে আল্লাহ পাক যেটা করলে খুশি হয়, অ্যাটলিস্ট ফার্স্ট অফ অল ইনিশিয়ালি আমাদের সবারই নামাজ পড়া উচিত অ্যাজ আ মুসলিম। আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই নামাজটা পড়বেন, 5 ওয়াক্ত যতটুকু পারেন আপনি প্লিজ নামাজটা পড়েন, কারণ নামাজ যখন মাফ নেই আর মনোবর হচ্ছে আলাজ পড়লে আশা করি আল্লাহ পাক আমাদেরকে খুশি হবে। সো আমার অ্যাজ আ মুসলিম যেটা আমাদের দায়িত্ব সেটা করার জন্য আমি এই নামাজটা আমি অবশ্যই ধরেছি। আমি আলহামদুলিল্লাহ বেশ কিছু বছর হয়েছে আমি টানা নামাজ পড়ি। অ্যাটলিস্ট কিছু যদি মিস হয়ে যায় কাজা পড়ে নেই, তারপরও পড়ি, কারণ নামাজটা যদি না পড়া হয় না, মানে এখন এমন হয়েছে যে মানে ভালো লাগে না, মানে একদমই ভালো লাগে না। কাজ হচ্ছে মনে হচ্ছে কী যেন একটা ইনকমপ্লিট। মানে যেমন সারাদিন ধরেন যদি আপনি ভাত না খান বা খাওয়া দাওয়া করেন না করেন, 3 বেলা 1 বেলা যদি না করেন, ওই ক্ষেত্রে ওরকমই লাগে, বিলিভ করেন বা না করেন, আমার হচ্ছে ওরকমই লাগে যে নামাজটা পড়ে নেই, কী যেন একটা মিসিং, কী কষ্ট, মানে অস্থির লাগে যে না নামাজটা পড়ে নেই। এটা হচ্ছে আগে কখনই আমি এরকম ছিলাম না, বাট এখন আলহামদুলিল্লাহ মানে নিজেকে ভালো লাগে এভাবে আর কি, নিজেকে আল্লাহর পাকের মতো, আল্লাহ পাক যেভাবে হুকুম দিয়েছে ওইভাবে ইয়ে করার জন্য, মানে মেনটেন করার জন্য। এই দেখেন টার্নিং পয়েন্টগুলো দেখেন, এগুলো অনেক রিস্কি লাগে আমার কাছে যদিও। এই দেখেন টার্নিং পয়েন্টটা দেখেন, একদমই সামনে লেফটে কী আছে দেখা যাচ্ছে না, দেখেছেন কোনো লেফটিক্স দেখা যাচ্ছে না। এটা হর্ন দিতে হবে, হর্ন দিয়ে তারপরে এখান দিয়ে বেরোতে হবে। আমি এখন কাছাকাছি যেখানে আছি সেটা হচ্ছে কেরানীগঞ্জ শ্যামল বাংলা রিসোর্ট। তো আমি এইটা হচ্ছে শ্যামল বাংলা। সো এখানে সুন্দর সুইমিং পুল আছে। কেরানীগঞ্জের মধ্যে মোটামুটি খারাপ না, এটা জাস্ট রিজনেবল, অনেক আগে যদিও, ভালো, খারাপ না বেশি, বা বেশি একটা খারাপও না, বেশি একটা অত ভালো না, চলে। তা আমি এইভাবেই আর কি ইয়ে করছি, যাচ্ছি আসছি। এখন হচ্ছে এই যে আমি এই আরেকটা টার্নিং পয়েন্ট, দেন কি ডেঞ্জারাস, সামনে কি আছে আমি কিচ্ছু জানি না। এখানে এই জিনিসগুলো আমার এই জায়গাটা খুবই রিস্কি লাগে, স্পেশালি রাত্রে। এই যে এখন দেখেন আমি যদি এখন রাইটে টার্ন নেই, কী আছে সামনে আই ডোন্ট নো। এই টার্নিংটা দেখেন কী আছে সামনে, আই রিয়েলি ডোন্ট নো। এই টার্নিংটা আরও ডেঞ্জারাস দেখেন। সো এইভাবে আর কি খুব সাবধানে ড্রাইভ করবেন। আমিও চেষ্টা করবো যে সাবধানে ড্রাইভ করার জন্য। আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যেন সেফলি ড্রাইভ করতে পারি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে অবশ্যই নামাজ পড়তে চেষ্টা করবেন, সাবধানে ড্রাইভ করবেন, আল্লাহ পাকের সব হুকুমগুলো চেষ্টা করবেন মেনটেন করতে, দেখবেন মন প্রাণ অনেক ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের থেকে এখানেই বিদায়। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম।